নমস্কার। আজকে বাঁধাকপির একটা ইউনিকভাবে তৈরির রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণত আমরা বাঁধাকপির তরকারি তৈরি করে থাকি, বাট এই তরকারিটা অনেক কম তেল মশলায় অল্প সময়ে কিভাবে আমি তৈরি করেছি সেটাই শেয়ার করব। এই তরকারিটা খেতে এতটা টেস্টি যে একবার খাবে বারে বারে খেতে চাইবে। এই রেসিপিটা দেখার জন্য বাংলা টেস্টের রান্নাঘরে আসতে হবে। চলুন এবার রান্নাঘরে চলি। এখানে নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা, রসুন, আর দুটো পেঁয়াজের কুচি আর দুটো টমেটো। এগুলিকে সব একসাথে গ্রাইন্ড করব, বাট টমেটোটাকে আলাদা গ্রাইন্ড করব। কাঁচা লঙ্কা আপনারা নিজেদের আন্দাজে দেবেন। এখন আমি তাড়াতাড়ি করে আবার সামনে আসছি। এই যে এখন এখানে একটা বাউলে নিয়ে নিচ্ছি 2 চামচ ভরে ভরে বেসন। তারপরে দিচ্ছি 1 চামচ চালের আটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। তারপরে দিচ্ছি ধনেপাতার কুচি। এখন সবগুলি উপকরণকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। এই যে এরকম হবে। এই দেখুন, খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। ব্যাটারটা একটু ফেটিয়ে নিতে হবে। এখন এই বাঁধাকপিটাকে, এই যে আমি এখানে বাটি নিয়েছি আর বাটিতে অয়েলিং করে নিয়েছি। সাদা তেল কিংবা সরষের তেল, কোনো একটা তেল লাগাতে পারেন। তেল লাগিয়ে তারপরে বাঁধাকপি কুচোনোটা দিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপির উপরে এই যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম বেসনের, সেটা দিয়ে দেব। এক একটা বাটিতে 6 চামচ কিংবা 7 চামচ লাগবে। আমার চামচটা ছোট, তো আমাকে 7 চামচে কি 8 চামচ আমি দিয়েছি। এই দেখুন, এরকম করে দিয়ে দিয়েছি। খুব সুন্দর তরকারিটা তৈরি হয়। আর এই যে চামচ দিয়ে একটু চেপে দিলাম উপর থেকে। এরকম করে সব বাটি তৈরি করে নেব। এখন এই বাঁধাকপির বাটিটাকে গরম জল মেদে বসাবো। গরম জল আগে থেকেই এদিকে বসিয়ে দিয়েছিলাম। তার উপরে একটা জালিদার প্লেট রেখে ওর উপরে বাটি দুটো এরকম করে বসিয়ে উপর থেকে একটা চাপা দিয়ে দেব প্লেট দিয়ে। এই যে তার উপরে আমি দেখুন একটা চিমটা রেখে দিয়েছি, যাতে সাইড দিয়ে স্টিম না বেরোক। এই যে এই দুটো বাটি একদম তৈরি হয়ে গেছে, উপর দিয়ে একদম শুকনো দেখা যাচ্ছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। এইভাবে সবগুলি বাটি বাঁধাকপি দিয়ে তৈরি করে নেব। তারপরে এদিকে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর হিং দিয়েছি। হিং দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই গোটা জিরে একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এই পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাবো। এই দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব টমেটোর পেস্ট। এই যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে কষাতে হবে, যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাক, আর একদম মশলা থেকে তেল আলাদাও হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবো ভালো করে। মশলাটা ঢেকে ঢেকে কষাতে হবে। এই যে ঢাকাটা খুলে দেখছি খুব ভালোই ভাজা হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ। ভালো করে মিশিয়ে দিলাম। আর শুকনো হয়ে গেছে বলে সামান্য একটু জল দিয়েছি 1 চামচের মতন। এখন দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে।
আর ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, বেশি হাই করব না। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, গ্রেভির জন্যে জল দিচ্ছি, গরম জল, উষ্ণ গরম জল দিচ্ছি গ্রেভিতে। কাঁচা জল দেব না, কাঁচা জল দিলে তো তরকারির স্বাদ হবেই না। গ্রেভির জন্য জলটা একটু বেশি দিতে হবে, কেন কি ওই যে বাটিগুলি তৈরি করেছি, এখন লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। বাটিগুলি যে তৈরি করেছি ওর মধ্যে বেসন দিয়েছিলাম, তো বেসন দিয়েছি বলে গ্রেভিটা টানবে একটু। এই দেখুন বাটি থেকে কী সুন্দর ইজিতে সব বেরিয়ে আসছে। এই যে 5টা বাটি আমার তৈরি হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এই বাটিগুলিকে এখানে একটু ফ্রাই করে নেব। বাঁধাকপির বাটি ঠিক নাম দিয়েছি না, বাঁধাকপির বাটি। হালকা হালকা একটু ফ্রাই করে নেব। এই দেখুন একদিকে হয়ে গেছে, এক সাইডে, আবার পাল্টিয়ে দিচ্ছি, এখন এই সাইডেও হয়ে যাবে। আর এগুলিকে তো বিকেলবেলা আপনি স্ন্যাক্সের মতনও খেতে পারেন, এরকম করে ভেজে পিস পিস করে কেটে, বাস তার উপরে একটু চাট মশলা দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই যে আবার দিয়ে দিচ্ছি 2 পিস বাকি ছিল, সেইটা 5 পিস হয়েছিল, তো 3টে হয়ে গেছে আগে ভাজা, এখন 2 পিস ভাজা হয়ে যাচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে আমার, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না, খুব সুন্দর। এগুলিকে বিকেলে স্ন্যাক্সের মতনও খেতে পারেন, চা কিংবা কফির সাথে একদম জমে যাবে। এখন এই বাটিগুলিকে আমি পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে, এই দেখুন ভিতরটা একদম সফট। এই যে 4 পিস করে নিচ্ছি, একটা বাটির 4 পিস করে নিচ্ছি। এরকম করে আপনারা পিস পিস করে কেটেও নিতে পারেন কিংবা আস্তেও রাখতে পারেন। এদিকে দেখুন গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাত দিয়ে ডলে দিয়ে দিয়েছি মেথিটা, কসুরি মেথি। এখন ওর মধ্যে ওই বাটিগুলি যে রেখেছিলাম কেটে কেটে, সেই পাকোড়িগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা দিয়ে মিক্স করে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা তো দিতেই হবে, একদম রেডি। এই যে সার্ভ করে নিয়েছি গরম গরম, দেখুন ধোঁয়া উঠছে, দেখলে খেতে ইচ্ছা হচ্ছে না, খুব সুন্দর হয়েছে। ঠান্ডা হলে পরে গ্রেভিটা একদম টেনে যাবে, খুব সুন্দর হয়েছে। জিরা রাইসের সাথে তো একদম জমে যাবে খাবারটা। আমি এই ভিডিওটাকে শীতের সময় করে রেখেছিলাম, তাই আপনারা দেখছেন বোধহয় কি আমি সোয়েটার পরে রয়েছি। হ্যাঁ, এটা সোয়েটার পরে আমি শীতের সময় করেছিলাম, ভিডিওটা রাখা ছিল আমার কাছে, তাই আমি আজকে এখানে ভয়েস ওভার করে এটাকে আপলোড করব। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।